সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ঘনবস্তু দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি এই শিখন অভিজ্ঞতার পঞ্চম কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা বাস্তব কিছু উদাহরণ দিয়ে ত্রিপদী রাশির ঘন নির্ণয়ের সূত্র সম্পর্কে জানব। শুরুতেই আমরা গত দিনের যে বাড়ির কাজটি ছিল সেই বাড়ির কাজটি সমাধান করব। দেখো, এখানে a কিউব মাইনাস বি কিউব সমান a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। প্রথমে আমরা এই সূত্রটি সমাধান করব। চলো আমরা বীজগণিতের বিয়োগের যে ঘন সূত্রটি আমরা জানি সেটি লিখে ফেলি। a মাইনাস বি হোল কিউব ইকুয়াল a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার। ঠিক আছে? হ্যাঁ, আমরা অনেক সময় কি করেছি যে a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব লিখেছি, তো এটা আগে পরে লিখলে কোনো সমস্যা নেই। এখন আমরা কি করব, দেখো a মাইনাস বি হোল কিউব ওটাকে ওভাবেই রেখে a কিউব মাইনাস বি কিউব এটাকে আমরা কোনো পরিবর্তন করব না, কারণ এটা কিন্তু আমাকে সূত্রে বের করতে হবে। মাইনাস 3ab, এটা যদি কমন নেই তাহলে a মাইনাস বি। ঠিক আছে? এখন যেহেতু a মাইনাস বি আমাকে সূত্রে বের করতে হবে, তাহলে আমি কি করব, এই যে অংশটুকু এ পাশে নিয়ে আসি, বা a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি সমান a কিউব মাইনাস বি কিউব। তো বীজগণিতের সমীকরণের নিয়ম থেকে আমরা জানি যে আমরা বাম পক্ষকে ডান পক্ষে এবং ডান পক্ষকে বাম পক্ষে কোনো পরিবর্তন ছাড়া লিখতে পারি। তো সেটি লিখব, কি লিখব, a কিউব মাইনাস বি কিউব সমান a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। দেখেছ, আমাদের কিন্তু সূত্রটি প্রমাণ হয়ে গেছে। চলো এখন আমরা আমাদের পরবর্তী যে অঙ্কটি আছে, যে সূত্রটি প্রমাণ করার কথা বলা হয়েছে, সেই সূত্রটি এখন প্রমাণ করে ফেলি। সেটি কি আছে, সেই a মাইনাস বি হোল কিউবের পরে এই যে পরের অংশটি, সেই পরের অংশটিকে আমরা একটি নতুন সূত্রে পরিণত করব। তাহলে চলো আমরা আগের সূত্রটি একটু লিখে নিই। সেটা হলো a কিউব মাইনাস বি কিউব সমান a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। ঠিক আছে? দেখো, এই দুই জায়গা থেকে a মাইনাস বি কিন্তু আমরা কি কমন নিয়ে নিতে পারি, তাই না? তাহলে এখানে কি থাকে, a মাইনাস বি হোল কিউব ছিল, একটা কমন নিয়েছি, তাহলে এখন থাকবে হোল স্কোয়ার প্লাস 3ab। ঠিক আছে? তাহলে a মাইনাস বি এটাকে যদি আমি সামনে রেখে দেই এবং এটাকে এখন সূত্রে পরিণত করব, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার প্লাস 3ab। দেখেছো? এখন দেখো, এখানে মাইনাস 2ab এখানে প্লাস 3ab, তাহলে মাইনাস 2ab প্লাস 3ab মিলে কি হবে, দুটা মিলে শুধুমাত্র প্লাস ab হবে। তাহলে a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ab। দেখেছো, আমরা কিন্তু পরবর্তী সূত্রটি পেয়ে গেছি। এখন এই সূত্রটি এবং আগের যে সূত্রটি, এই দুটি সূত্রের ভিতরে পার্থক্য কি, বা আমরা কোন সময় কোনটি ব্যবহার করব। প্রথম যে সূত্রটি, এই সূত্রটি আমরা ব্যবহার করি মান নির্ণয়ের ক্ষেত্রে। কেমন, যে তোমাকে দেওয়া হয়েছে a b এর মান এবং a মাইনাস বি এর মান, তখন তুমি সেই দুটি ব্যবহার করে a কিউব মাইনাস বি কিউবের
মানটি এখান থেকে সরাসরি বের করতে পারবে। আবার তোমাকে বলা হলো উৎপাদক আকারে প্রকাশ করতে এ কিউব মাইনাস বি কিউবকে। উৎপাদক মানে কি? উৎপাদক মানে একটি সংখ্যা বা একটি রাশিকে অনেকগুলো রাশির গুণফল আকারে বা অনেকগুলো সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা। সেক্ষেত্রে দেখো এখানে একটি রাশি, সেই রাশিকে আমরা দুটি রাশির গুণফল আকারে প্রকাশ করেছি। তাহলে এটি হলো একটি উৎপাদক নির্ণয়ের সূত্র। আশা করি তোমরা বুঝতে পেরেছ। চলো, প্রথম বাড়ির কাজটি আমাদের শেষ হয়ে গেছে। এরপর আমাদের আছে যে দ্বিপদী রাশির ঘন, আমরা যে সূত্রটি করলাম, একটি যোগের সূত্র একটি বিয়োগের সূত্র, সেই দুটি সূত্র প্রয়োগ করে 52 বা 52 এর ঘন নির্ণয় করতে হবে। সেটি আমরা কিভাবে করতে পারি দেখো। যদি আমরা 52 এর ঘন নির্ণয় করতে চাই, দেখো এটা কিন্তু বেশ জটিল। তো আমরা এটাকে কিভাবে করব? 50 যোগ 2। যেহেতু 50 নিয়েছি, তাহলে আমাকে আর শূন্যর ঘন জানতে হবে না, তাই না? শূন্যর ঘন যদি 10-এর ঘন করি তাহলে কি 1000। অর্থাৎ কোনো সংখ্যার পরে যদি শূন্য থাকে, তার ঘন করলে একটি শূন্য থাকলে তার 3টি শূন্য হবে, এভাবে আসবে। ঠিক আছে? তো এখানে আমার 5-এর ঘন জানতে হবে। তাহলে চলো আমি সূত্র প্রয়োগ করি। 50 হোল কিউব প্লাস 3 ইন্টু 50 স্কোয়ার ইন্টু 2 যোগ 3 গুণ 50 গুণ 2 স্কোয়ার যোগ 2-এর ঘন। 50-এর ঘন আমরা কি লিখব? 5-এর ঘন আমরা জানি 125 এবং শূন্য একটির পরিবর্তে হবে 3টি। এখানে আছে 50 স্কোয়ার মানে 2500। ঠিক আছে? তো এখানে 6, আচ্ছা লিখি 6 গুণিতক 2500। ঠিক আছে? যোগ এখানে 4, 3 4 12, 12 গুণ 50 যোগ 8। এখন তোমরা এই যোগ বিয়োগগুলো নিশ্চয়ই পারো, তাই না? তো এর উত্তরটি আমি সরাসরি লিখে দেই। আমি কিন্তু নিজেই অঙ্কটি করেছি। আমি যে উত্তরটি পেয়েছিলাম 140608। দেখেছ আমরা কিভাবে খুব সহজেই, দেখো 52-র ঘন করতে গেলে কি হতো, তোমাকে প্রথমে 52-র সাথে আবার 52 গুণ করতে হতো, তার সাথে আবার 52 গুণ করতে হতো। সেক্ষেত্রে কিন্তু তার পরিবর্তে দেখো তুমি এখানে এই যে সংখ্যাগুলো পেয়েছো, সংখ্যাগুলো সবগুলোরই পিছনে কিন্তু 0 0 করে আছে। তো সেখানে তোমার গুণ করাও সহজ, আবার এগুলা যোগ করে ফেলাও সহজ। তো তুমি একটি সহজ অঙ্ককে সূত্রের মাধ্যমে তুমি কঠিন অঙ্ককে সূত্রের মাধ্যমে তুমি সহজ করে ফেলেছো। ঠিক আছে, এরপরে আমাদের পরবর্তী যে অঙ্কটি আছে দেখো 7 9 অর্থাৎ 79 তার পাওয়ার হোল কিউব। তো এখন 7 9 এটার হোল কিউব যদি আমি করতে চাই, কিভাবে করব? 80 বিয়োগ 1 হোল কিউব। দেখেছো? তাহলে এটা কি হবে? একইভাবে 80 কিউব মাইনাস 3 মাল্টিপ্লাইড বাই 80 স্কোয়ার গুণ 1 প্লাস 3 গুণ 80 গুণ 1 স্কোয়ার মাইনাস 1 কিউব। ঠিক আছে? তো 8-এর ঘন করলে কি হয়? 8-এর ঘন করলে হয় 512, 3টি শূন্য বিয়োগ 64, 8-এর স্কোয়ার করলে হয় 6400, আর তার সাথে গুণ করব 3 প্লাস এখানে 80 গুণ 3, বা তুমি যেহেতু এটি ছোট 240 একবারে লিখে দিতে পারো বিয়োগ 1। তাহলে এর সরাসরি উত্তরটি কি লিখব? তোমরা যোগ করে নিজেরাই লিখে নাও।
আমি জানি এটা হলো 493039 এটার উত্তর, কিন্তু তোমরা নিজেরাই কিন্তু এটা যোগ করে উত্তরটা লিখে নিবে এবং উত্তরটি মিলিয়ে নাও। চলো আমরা এখন পরবর্তী যে বাড়ির কাজটি ছিল সে বাড়ির কাজটি দেখি। এখন দ্বিপদী রাশি, এই 8টি দ্বিপদী রাশির ঘন নির্ণয় করাটাই ছিল আমাদের আজকের শেষ বাড়ির কাজ। তো এতগুলো রাশির ঘন তোমরা আশা করি সবাই বাসায় করেছ। চলো আমরা এই অঙ্কগুলোর উত্তরগুলো মিলিয়ে নিই। দেখো এখানে প্রথম যেটি ছিল, প্রথমটির ঘনের তোমরা এটা কিন্তু সরাসরি দেখতে পারবে, x³ 3x² + 3x + 1। একটু যেখানে কঠিন চলে আসলো 5x - 3, তোমরা এটাও আশা করি পেরেছ। এরপর x² + y², x² + y² এর ক্ষেত্রে আমরা কি করব, x² আমরা শুধুমাত্র a, y² শুধুমাত্র b ধরে নিব। চলো এই অঙ্কটি আমরা একটু বোর্ডে করে নিই। x² + y² হোল কিউব সমান, প্রথমে x² কি আমি ধরবো a, তাহলে কি করব x² এটার হোল কিউব, তাই না? অর্থাৎ প্রথম যে রাশিটি, প্রথম যে পদটি থাকে সেটার বর্গ, প্লাস 3 প্রথম পদ x² তার বর্গ গুণ শুধুমাত্র দ্বিতীয় পদটি, যোগ প্রথম পদটি তার মতো রেখে দিয়ে দ্বিতীয় পদটির বর্গ, শেষে দ্বিতীয় পদটির ঘন। দেখেছো, x² বা y² আছে বলে আমরা কিন্তু ভয় পেলে চলবে না, ঠিক আছে? তাহলে দেখো x² তার হোল কিউব, আমরা সপ্তম শ্রেণীতে আমরা কিন্তু এই যে ঘাত এর ঘাত তার যে গুণন, যে পাওয়ার থাকলে কি হয় সেটা কিন্তু আমরা দেখেছি। তো সেই অনুযায়ী x² তার কিউব হবে গুণ, তাহলে x6 প্লাস এখানে 3 x² তার স্কোয়ার, তাহলে x⁴ প্লাস y² গুণ y² যোগ, এরপর আবার 3x² y² তার স্কোয়ার, তাহলে y⁴ প্লাস y² হোল কিউব, তাহলে y⁶। দেখেছো, হয়তো দেখতে একটু কঠিন হতে পারে কিন্তু অঙ্কটি কিন্তু খুবই সহজ। এখন চলো আমরা আজকের পাঠ শুরু করি, সেটি হলো ত্রিপদী রাশি। ত্রিপদী রাশি বলার আগে চলো আমরা রাশির পদ কি বলে সেটা দেখে নিই। রাশির পদ হলো একটি যোগ বা বিয়োগ চিহ্ন দ্বারা পৃথক করা বীজগণিতীয় রাশির প্রতিটি অংশকে বীজগণিতীয় রাশির পদ বলা হয়। অর্থাৎ কোনো রাশিতে যোগ অথবা বিয়োগ চিহ্ন মাধ্যমে যে আলাদা আলাদা অংশ তৈরি হবে সেটি প্রত্যেকটি অংশকে বলবো একটি করে পদ। যেই রাশিতে বা কোনো রাশিতে যদি 3টি পদ থাকে তাহলে তাকে বলবো ত্রিপদী। ত্রি অর্থাৎ 3 আর ত্রিপদী অর্থাৎ 3 পদ বিশিষ্ট। যেমন দেখো ক যোগ খ যোগ গ, দেখো মাঝখানে কিন্তু মাঝে দুটি যোগ চিহ্নের মাধ্যমে এই একটি পদ, এই একটি পদ এবং এই একটি পদ, 3টি পদকে পৃথক করা হয়েছে। এজন্যই এই পদকে আমরা বলবো ত্রিপদী রাশি। যেমন মনে করো x যোগ y যোগ z, এটা হলো a ঘনক, b ঘনক এবং c যে ঘনক, এই 3টি ঘনকের দৈর্ঘ্যের যোগফল। তাহলে এই যে 3টি যোগফল, সেই যোগফল যে একটি দৈর্ঘ্য পাওয়া যাবে, সেই দৈর্ঘ্য দিয়ে কিন্তু আরেকটি ঘন সম্ভব। তো আমরা তখন কি বলবো, 3টি ঘনের বাহুর দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্য বিশিষ্ট একটি ঘন। সেটি কোথায় দেখো তো, সেই ঘনটি কিন্তু এই যে ডি যে ঘনটি, এই ডি ঘনক, এই ডি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য, ঘনক অর্থাৎ কি প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে ডি ঘনকের বাহুর দৈর্ঘ্য হবে x
যোগ ওয়াই যোগ জেড। চলো তাহলে এখানে বলো তো কোন কোনটি দ্বিপদী এবং কোন কোন পদ ত্রিপদী অথবা একপদী। প্রথম যে পদটি সেই পদটিতে খেয়াল করো, এক্স এবং ওয়াই দুটি চলক আছে। চলক কয়টি? দুটি। তারা কি কি? এক্স এবং ওয়াই। তাহলে এই যে রাশি, সেই রাশির পদ কয়টি? দেখো যোগ অথবা বিয়োগ চিহ্নর মাধ্যমে পদগুলো কিন্তু পৃথক করা হয়। এখানে একটি যোগ চিহ্ন আছে কিন্তু কোনো বিয়োগ চিহ্ন নেই। তাহলে এই যোগ চিহ্ন দ্বারা এই এক্স ওয়াই এবং থ্রি ওয়াই এই দুটি পদকে পৃথক করা হয়েছে। তাহলে প্রথম যে রাশিটি, এই রাশিটি একটি দ্বিপদী রাশি। ঠিক আছে। দ্বিতীয় রাশিতে দেখো কোনো যোগ বিয়োগ চিহ্ন নেই, সুতরাং কোনো পদ পৃথক করা নেই, একটি মাত্র পদ আছে, সেই পদটি হলো এক্স ওয়াই। 3 নাম্বার যে উদাহরণটি আছে সেখানে দেখো এক্স যোগ ওয়াই বিয়োগ 1। তো এখানে একটি যোগ একটি বিয়োগ চিহ্ন দিয়ে আলাদা করা হয়েছে কাকে কাকে? একটি এক্স, একটি ওয়াই এবং একটি 1। তাহলে আমার কাছে কয়টি পদ থাকলো? 3টি। তাহলে ওটি একটি ত্রিপদী রাশি। একইভাবে বলো তো এই রাশিটি কয়পদী? হ্যাঁ, এটিও ত্রিপদী এবং এটি একটি একপদী রাশি। এখন এই ত্রিপদী রাশির আমরা ঘন নির্ণয় করব। তো ঘন নির্ণয়ের জন্যে দেখো আমরা যখন বর্গ নির্ণয় করেছিলাম তখন কিন্তু আমরা একটি বর্গক্ষেত্র দিয়ে কাজ করেছিলাম। ঠিক আছে। এবার বর্গের বা দ্বিপদী রাশির ঘন নির্ণয়ের ক্ষেত্রে আমরা একটি ঘনক ব্যবহার করেছিলাম। তো এখন ত্রিপদী রাশি যেহেতু, তো ত্রিপদী রাশির ঘন, সেক্ষেত্রে আমরা একটি ঘনক ব্যবহার করব। চলো এখন দেখো এই যে ঘনক, সেই ঘনকের আমরা কি বললাম? 3টি অংশে বিভক্ত। অর্থাৎ এই যে দৈর্ঘ্যটি, সেই দৈর্ঘ্যটি 8 যোগ 5 যোগ 3। ঠিক আছে। এখন দেখো এই যে ঘনগুলো আছে, এগুলো কিন্তু ছোট ছোট করে কিন্তু অনেকগুলা ঘন তৈরি হয়ে গেছে, ঘনবস্তু তৈরি হয়েছে। বলো তো এখানে মোট কয়টি ঘনবস্তু থাকতে পারে? চলো তো একটু গুনে দেখি। 1 2 3 4 5 6 7 8 9। অর্থাৎ উপরে আছে 9টি। তো এরকম কয়টি জায়গা? এখানে 9টি, এখানে 9টি, আবার এখানে 9টি। অর্থাৎ মোট 27টি অংশ আমার আছে। চলো তাহলে এই যে 27টি অংশ, 27টি অংশের পরে এটাকে আমি পৃথক করে নিলাম আমার এগুলো গণনার সুবিধার্থে। ঠিক আছে। তাহলে দেখো এই যে 3টি অংশ, তাহলে আমি চলো প্রথমে একটি অংশ নিয়ে কাজ করি। দেখো প্রথম যে ঘনকটি আছে, এখানে যে ঘনটি আছে, সেই ঘনের দৈর্ঘ্য কত? 8, প্রস্থ কত? 8 এবং উচ্চতাও 8। তাহলে আমি এই যে ঘনটি, এই ঘনটিকে লিখলাম 8 গুণ 8 গুণ 8। অর্থাৎ এটা হলো 8 কিউব। এরপর এই যে ঘনটি আছে, দেখো তো এর উচ্চতা কিন্তু ঠিকই 8 আছে, দৈর্ঘ্য এটার ভিন্ন 5, প্রস্থ কিন্তু আবার ঠিকই 8 আছে। তাহলে এটার ক্ষেত্রে হবে 8 গুণ 8 গুণ 5, অর্থাৎ 8 স্কোয়ার গুণ 5। ঠিক আছে। আবার দেখো এই যে পরবর্তী যে ঘনটি আছে, তৃতীয় যে ঘনটি, এটিরও কিন্তু উচ্চতা একই 8, আবার দৈর্ঘ্য 3 এবং প্রস্থ আবার 8। তাহলে আমি এখানে কি লিখব? 8 গুণ 8 গুণ 3, অর্থাৎ 8 গুণ 8 গুণ 3। এটা হবে 8 স্কোয়ার গুণ 3। ঠিক আছে। এরপর তাহলে এই যে ঘনটি আছে সেটি কি হবে? দেখো এটার দৈর্ঘ্য কিন্তু 8, প্রস্থ 5, আর উচ্চতা এখানে যতগুলি ঘন আছে সবারই কিন্তু 8। ঠিক আছে। তাহলে এটা হলো 8 8 5। দেখো তো 8 8 5 কি একটা আছে? হ্যাঁ। তাহলে এখানে আমি 2টি পেলাম। ঠিক আছে।
এখানে খেয়াল করো, এটি 5, এটি 5 এবং উচ্চতা 8। তাহলে 8 গুণ 5 গুণ 5 অর্থাৎ 5 স্কোয়ার গুণ 8। ঠিক আছে, যেহেতু দুটি 5, 5 স্কোয়ার গুণ 8। এখানে দেখি দৈর্ঘ্য 8, প্রস্থ 5 এবং উচ্চতা 8। তাহলে 3, 5 এবং 8 দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। তাহলে 3 গুণ 5 গুণ 8। এটা কিন্তু এভাবেই থাকবে, হ্যাঁ, 3 গুণ 5 গুণ 8, এটা কোনো সংক্ষিপ্ত হবে না। এখানে খেয়াল করো, এটা 8, উচ্চতা 8, তাহলে 8 গুণ 8 গুণ 3, সেটা কি আছে? হ্যাঁ, 8 গুণ 8 গুণ 3, তাহলে এটি দুটি আছে। পরবর্তীতে এখানে দেখি 5 গুণ 3 গুণ 8, 5 গুণ 3 গুণ 8, তাহলে এটিও দুটি পেলাম। আর এটি হলো 3 গুণ 3 গুণ 8, তাহলে এটা পেলাম 3 গুণ 3 গুণ 8, অর্থাৎ 3 বর্গ গুণ 8। ঠিক আছে, তাহলে এখানে মোট কয়টি পেলাম? 1 2 3 4 5 6 7 8 9, মোট 9টি ঘনবস্তু আমরা এখান থেকে পেয়ে গেছি। চলো এরপরে আমরা পরবর্তী আরেকটা দেখি। তার জন্য এগুলো একটু মুছে দেই। দেখো, এই যে ঘনবস্তুটি, সেখানে দেখো দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা 8, 5 এবং 8। তাহলে 8 8 5, দেখি এটা কি আছে কোথাও? হ্যাঁ, 8 8 5। তাহলে এটা 2 এর পরিবর্তে আমি আরও একটি বেশি পেলাম, 3টি পেলাম। ঠিক আছে, এটা হলো 8 5 এবং এটা হলো 5। উচ্চতা এটার সবারই উচ্চতা 5, সবারই উচ্চতা 5। ঠিক আছে, তাহলে 5 5 এবং 8, তাহলে 5 5 8, তাহলে এটি পেলাম দুটি। ঠিক আছে, আর এটা মুছে আমরা 3 লিখি, 3টি। তাহলে এটা হয়ে গেল। এখন দেখো 5 3, এটা 8, তাহলে 3 5 এবং 8, 3 5 এবং 8, এটি আমরা আরেকটি পেয়েছি, তাহলে এটি হবে 3টি। ঠিক আছে, এটা দেখি, এটা 8, উচ্চতা 5 এবং প্রস্থ 5, তাহলে 5 5 8, দেখি তো 5 5 8 কে আছে? হ্যাঁ, 5 5 8 আছে। তাহলে এটা 3টি হয়ে গেল। এরপর যদি আমি এটা দেখি, তাহলে 5 5 এবং এটাও 5, তাহলে নতুন আরেকটি পেলাম 5 গুণ 5 গুণ 5, অর্থাৎ এটা হলো 5 ঘন। ঠিক আছে, এখানে দেখি 3, এটা 5, আবার ওটাও 5, তাহলে 3 5 5 কি একটিও আছে এখনো? না, নেই। চলো আমরা এটি নতুন করে লিখি, 3 গুণ 5 গুণ 5। ঠিক আছে, তাহলে কি হলো? 5 বর্গ গুণিতক 3। এটা দেখি 8 3 এবং 5, 8 3 এবং 5, 8 3 এবং 5। তাহলে এই 8 3 এবং 5, এটি 3টির পরিবর্তে আরেকটি বাড়লো, 4টি। এরপর 5 3 এবং 5, তাহলে 3 5 5, 3 5 5, এই যে এটি দুটি পেয়ে গেছি। এটা পেলাম 3 3 5, 3 3 5 এখনো পাইনি, 3 গুণ 3 গুণ 5, অর্থাৎ 3 বর্গ গুণিতক 5। তাহলে এখানে আমরা সবগুলো পেয়ে গেছি। দেখো, মোট 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তাহলে চলো আমরা এর পরেরগুলো দেখে নিই। এখানে দেখো
8 8 3, এখানে দেখে নেই, চলো 8 8 3 8 8 3, তাহলে এখানে আরেকটি বাড়লো, তাহলে এটার মোট হলো 3টি। আচ্ছা, এখানে 8 5 আবার 3, তো 8 5 3, 8 5 3, এটা আরেকটি বাড়বে 3 8 3, তাহলে 3 3 8, এটা দুটি হয়ে গেল। এটা 8 5 আবার 3, তাহলে 3 5 এবং 8, এটি আরেকটি বেড়েছে। এটা 5 5 এবং উচ্চতা 3, তাহলে 5 5 3, এটি আরেকটি বাড়লো। এটি 3 5 এবং উচ্চতা 3, তাহলে 3 3 5, এটি বেড়েছে 8 3 3, 8 3 3, এই যে 3 3 8, তাহলে এটি আরেকটি বাড়লো 5 3 3, 5 3 3, এটি আরেকটি বেড়েছে 3 3 3, তাহলে সেটি কিন্তু আমাদের এখানে লেখার জায়গা নেই। হ্যাঁ, তাহলে 3 গুণ 3 গুণ 3, অর্থাৎ 3 এর ঘন। তাহলে আমরা মোট কতটি পেয়েছি? এখানে পেলাম 3টি, এখানে পেয়েছি 3টি, এটি পেয়েছি 1টি, এটি পেয়েছি 3টি এবং উপরেরটি 6টি, এটি 3টি এবং এটি 6টি। চলো তাহলে এখন আমরা কি করব, এই যে সম্পূর্ণ একটি ছক আছে, চলো এই ছকটি আমরা পূরণ করি। 8 8 8, এটি পেয়েছিলাম একটি, 3 3 3 পেয়েছিলাম একটি, 5 5 5 পেয়েছিলাম একটি, এবং এই যে একটি বর্গ একটি, সবগুলোই পেয়েছিলাম 3টি করে, 3টি, এটিও 3টি, এটিও 3টি, এটিও 3টি, এবং এটি পেয়েছিলাম 6টি। ঠিক আছে, চলো আমরা এখন এখান থেকে একটি সূত্র বের করার চেষ্টা করি। তো দেখো, প্রথমে কি ছিল? 8 কিউব। দেখো 8 কিউব কয়টি? 8 কিউব কিন্তু একটি মাত্র। আবার 5 কিউব কয়টি? এটাও একটি। আবার 3 কিউব কয়টি? এটাও একটি। তাহলে ঘন যতগুলো পদ ছিল সবগুলো পদই কিন্তু একটি করে ছিল। চলো আমরা এখানে লিখি 8 কিউব প্লাস 5 কিউব প্লাস 3 কিউব। এখন খেয়াল করো, এই যে বর্গ ইন্টু আরেকটি পদ, অর্থাৎ 8 স্কোয়ার 5 তিনটি, 8 স্কোয়ার 3 তিনটি, 5 স্কোয়ার 8 তিনটি, 3 ইন্টু 5 ইন্টু 8, এই পদটি 6টি, অর্থাৎ যেই পদে সবগুলো সংখ্যায় আলাদা ছিল সেই পদটি ছিল 6টি। আবার 3 স্কোয়ার 8 তিনটি, আবার 5 স্কোয়ার 3 তিনটি, 3 স্কোয়ার 5 তিনটি, আবার 3 কিউব তো একটি। তাহলে সবগুলোর বর্গের যে বর্গ ইন্টু আরেকটি সংখ্যা যেটি ছিল সেটি ছিল 3টি করে, অর্থাৎ 3 8 স্কোয়ার 5 প্লাস 3 ইন্টু 8 স্কোয়ার 3 প্লাস 3 ইন্টু 5 স্কোয়ার 8 প্লাস 3 ইন্টু 3 স্কোয়ার ইন্টু 8 প্লাস 3, আচ্ছা এটি এ পাশে লিখি, প্লাস 3 ইন্টু 5 স্কোয়ার 3, 5 স্কোয়ার ইন্টু 3 প্লাস 3 ইন্টু 3 স্কোয়ার ইন্টু 5 প্লাস 6,
ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 8, 3 ইন্টু 5 ইন্টু 8। তাহলে দেখো তো আমাদের মোট কতটি পদ হলো? 1 2 3, 3 3 6 আর 3 9, 9 আর 3 12, 12 আর 3 15, 15 আর 3 18, 18 আর 3 21 আর 6 27। তুমি খেয়াল করে দেখো আমাদের যেই ত্রিপদী রাশির যেই ঘন নির্ণয়ের যে ঘনকটি ছিল, সেই ঘনকে আমরা কিন্তু 27টি ঘনবস্তু দেখেছিলাম। অর্থাৎ প্রত্যেকটি লেয়ারে 9টি করে ছিল, 3 9 27টি, এবং সেই 27টি পদই আমার এখানে রয়েছে। তাহলে এখন আমি কি করব? এই প্রত্যেকটি পদের আমি গুণ করে তার মানটি নির্ণয় করব এবং এখানে বসিয়ে দেব। তোমরা আশা করি বুঝতে পেরেছো। এখন চলো এই যে 3.3 যে ছকটি বইয়ে আছে, এই ছকটি তোমরা এখন নিজেরা পূরণ করবে। চলো এখন একটি বাড়ির কাজ দেখে নিই। 6 4 2 এই তিনটি সংখ্যার যোগফলের যে ঘন তৈরি হবে, সেই সকল ঘনবস্তু তৈরি করতে যেই আকার হবে, অর্থাৎ তাদের ঘনকের যে আমরা 3 স্কোয়ার 5 যেমন লিখেছি ওই আকারে তাদেরকে লিখতে হবে। আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।